হাঁটুর উপরে যেটা পরে এটা টু কোয়ার্টার, কিন্তু বেহায়া মুসলমান এই টু কোয়ার্টার পরে, যেটাকে আমি আন্ডার প্যান্ট বলি, এই টু কোয়ার্টার পরে সে রাত্রে স্ত্রীর সাথে ঘুমানোর কথা ছিল, আর এই টু কোয়ার্টার পরে সে রাস্তায় বের হয়, তার টুনটুনি লাফ হয়, এটা স্পষ্ট দেখা যায়। ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। তো যেই লোক মুসলমানের সন্তান টু কোয়ার্টার পরে বের হইছে, এ লজ্জা শরমের মাথাকে তারপর বের হইছে। এই টু কোয়ার্টার পরে সে তার বোনের সামনে হাঁটে, এই টু কোয়ার্টার পরে সে তার মার সামনে হাঁটে। বেহায়া, বেলাজা, বেশরমা, এত বেশরমা আমার জীবন আমি দেখি নাই। পুরুষের সতর্ক নাভি থেকে হাঁটু পর্যন্ত। তো আপনি নিজে হারাম কাজ করলেন আর 10 জনকে হারামের মধ্যে লিপ্ত করলেন। তো তোর মতন বেহায়া, তোর মতন বেলাজা, তোর মতন বেশরমা এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। বেহায়ার ঘরের বেহায়া, বেলাজার ঘরের বেলাজা, বেহায়ার ঘরে বেহায়া। আরে তার বাবা মা নাই। আরে যেই ব্যক্তি টু কোয়ার্টার পরে রাস্তায় বের হয়, এর কি বাবা মা নাই? এর বাবা নাই, এর মা নাই, আরে এর কি আত্মীয় স্বজন নাই? এরা বলতে পারে না তুই যে ল্যাংটা উলঙ্গ হয়ে বের হইলি, আরে আমাদের তো একটা বংশ আছে, আমাদের তো একটা সম্মান আছে, আমাদের তো একটা ইজ্জত আছে। বেহায়ার ঘরের বেহায়া, তুই উলঙ্গ হয়ে বের হইলি কেমনি? আরেক শ্রেণীর মুসলমান আছে, যদি বলি ভাই আজান হয়েছে নামাজটা পড়েন, বলতেছে যে আমার প্যান্ট ভালো না, আমার লুঙ্গি ভালো না। কেন? আর তোমার লুঙ্গি ভালো না কেন? তুমি মুসলমানের সন্তান না? তুমি মুসলমানের সন্তান না, তোমার লুঙ্গি ভালো না কেন? বলতেছে অপবিত্র। আরে মুসলমান কোন সময় অপবিত্র থাকতে পারে? আরে মুসলমানও অপবিত্র থাকতে পারে। নামাজের সময় শয়তানে বলতে পারে আমার লুঙ্গি ভালো না, আমার প্যান্ট ভালো না। মুসলমানের সন্তান বলতে পারে না এটা যে আমার প্যান্ট ভালো না। আপনি তাকায় দেখেন তো, আপনার ঘরে খ্রিস্টানদের রীতিনীতি আসেনি? আপনার মাথার চুলের কাটিংটা দেখেন তো একটু, এটা কি মোহাম্মদ আরবির কাটিং এর সাথে মিলছে? অনেক সময় লক্ষ্য করি কিছু অভদ্র আছে, অভদ্র বললাম, ভদ্র বলতে পারলাম না, দুঃখিত। হাঁটুর উপর থাকি, এটা টু কোয়ার্টার না 3 কোয়ার্টার? হ্যাঁ, টেকে নিছে। আমার জীবনে পড়ি নাই তো আমি জানি না। তো হাঁটুর উপরে যেটা পরে এটা টু কোয়ার্টার, কিন্তু বেহায়া মুসলমান এই টু কোয়ার্টার পরে, যেটাকে আমি আন্ডার প্যান্ট বলি, আমি যেটাকে আন্ডার প্যান্ট বলি, এই টু কোয়ার্টার পরে সে রাত্রে স্ত্রীর সাথে ঘুমানোর কথা ছিল, আর এই টু কোয়ার্টার পরে সে রাস্তায় বের হয়, তার টুনটুনি লাফ হয়, এটা স্পষ্ট দেখা যায়। এক হাদিসে আসছে ইমানের 60টারও বেশি শাখা আছে, 60টিরও বেশি শাখা আছে। এর মধ্যে একটা হইলো ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। তো যেই লোক মুসলমানের সন্তান টু কোয়ার্টার পরে বের হইছে, এ লজ্জা শরমের মাথাকে তারপর বের হইছে। এই টু কোয়ার্টার পরে সে তার বোনের সামনে হাঁটে, এই টু কোয়ার্টার পরে সে তার মার সামনে হাঁটে। বেহায়া, বেলাজা, বেশরমা, এত বেশরমা আমার জীবন আমি দেখি নাই। পুরুষের সতর্ক নাভি থেকে হাঁটু পর্যন্ত। তো আপনি নিজে হারাম কাজ করলেন আর 10 জনকে হারামের মধ্যে লিপ্ত করলেন। তো তোর মতন বেহায়া, তোর মতন বেলাজা, তোর মতন বেশরমা এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। বেহায়ার ঘরের বেহায়া, বেলাজার ঘরের বেলাজা, বেহায়ার ঘরে বেহায়া। আরে তার বাবা মা নাই। আরে যেই ব্যক্তি টু কোয়ার্টার পরে রাস্তায় বের হয়, এর কি বাবা মা নাই? এর বাবা নাই, এর মা নাই, আরে এর কি আত্মীয় স্বজন নাই? এরা বলতে পারে না তুই যে ল্যাংটা উলঙ্গ হয়ে বের হইলি, আরে আমাদের তো একটা বংশ আছে, আমাদের তো একটা সম্মান আছে, আমাদের তো একটা ইজ্জত আছে। বেহায়ার ঘরের বেহায়া, তুই উলঙ্গ হয়ে বের হইলি কেমনি? আরেক শ্রেণীর মুসলমান আছে, যদি বলি ভাই আজান হয়েছে নামাজটা পড়েন, বলতেছে যে আমার প্যান্ট ভালো না, আমার লুঙ্গি ভালো না। কেন? আর তোমার লুঙ্গি ভালো না কেন? তুমি মুসলমানের সন্তান না? তুমি মুসলমানের সন্তান না, তোমার লুঙ্গি ভালো না কেন? বলতেছে অপবিত্র। আরে মুসলমান কোন সময় অপবিত্র থাকতে পারে? আরে মুসলমানও অপবিত্র থাকতে পারে। নামাজের সময় শয়তানে বলতে পারে আমার লুঙ্গি ভালো না, আমার প্যান্ট ভালো না। মুসলমানের সন্তান বলতে পারে না এটা যে আমার প্যান্ট ভালো না। আল্লাহ হেদায়েত দিক, আমিন কোন।